ইনানিল্লাহ। মাথায় আঘাত লাগার কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বাঁচবেন তো তিনি? তাকে নিয়ে এইমাত্র মিডিয়ার সামনে কেঁদে কেঁদে কি বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজধানীর সচিবালয়ে আনসার শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএস নেওয়া হয়েছে। সোমবার ২৬ আগস্ট দুপুর ৩:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতাল থেকে তাকে সিএমএসে স্থানান্তর করা হয়। এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এখানে অনেক ক্রাউড, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, শত শত মানুষ। হাসনাত আব্দুল্লাহর বিশ্রাম প্রয়োজন, তাই আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি। আরও ৪৮ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া যাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও জানান, সচিবালয় আনসার ও ছাত্র সংঘর্ষে আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য থেকে ৫ জনকে ভর্তি দেওয়া হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার সকাল থেকে চাকরি জাতীয়করণ সহ নানা দাবিতে সচিবালয়ের বাইরে অবস্থান নেন আনসার সদস্যরা। এতে সচিবালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন কর্মকর্তা কর্মচারীরা। এমন পরিস্থিতিতে বিকালে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে ৮:৩০টার দিকে ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে বলে মন্তব্য করে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একত্র হওয়ার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। স্ট্যাটাসে তিনি লেখেন, সবাই রাজুতে আসেন, স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে। তার ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে পৌঁছালে সেখানে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ২ পক্ষের অন্তত ৬০ জন আহত হন। হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সিএমএস হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে তাকে দেখতে গিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এটা তার উপর আনসার বাহিনীর পরিকল্পিত হামলা ছিল। দেশকে অস্থিতিশীল করার জন্য এটা নতুন একটি চক্রান্ত। আমরা এটা সুস্থ বিচার করব এবং আমার ভাই হাসনাত আব্দুল্লাহ যদি কিছু হয় তাহলে আমরা কাউকে ছাড় দেব না। হাসনাত আব্দুল্লাহর উন্নত চিকিৎসার জন্য যদি তাকে বিদেশে নিতে হয় তাকে আমরা নিয়ে যাব। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো বন্ধু, নাহিদ ইসলামের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি চান হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের বিচার হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।